সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এবারে চলে যাব পুরো সংবাদে। নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধু নিহত হয়েছে। গেল রাত ১১টার দিকে ইটখোলা মঠখোলা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক এবং অপু নরসিংদী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ইটখোলা মঠখোলা আঞ্চলিক সড়কের বান্দরদি এলাকায় অপর দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম এবং আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। মৌলভীবাজারের জুড়িতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার জয়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হনমিদপুর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে বাবুল আহমেদ এবং তার মেয়ে হালিমা আক্তার। স্বজনরা জানায়, বাবুল আহমেদ তার মেয়ে হালিমাকে সাঁতার শিখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা পানির গভীরে গিয়ে আর ওঠেননি। পরে বাড়ির লোকজন এর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নওগাঁর মান্দায় মোশাররফ হোসেন নামে এক মৎস্য চাষির ৪টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার কালীগ্রামে ডোঙ্গাদি চাকভোলাই গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, ব্যক্তি মালিকানা পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন তিনি। রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে এবং এতে করে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। নোয়াখালীর কবিরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামে শতাধিকবার এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। এ ঘটনায় কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদীর রায়পুরায় রাজন শিকদার হত্যা মামলা তুলে নিতে আসামিদেরকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ভুক্তভোগী এবং এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। বক্তব্য রাখেন বক্তারা। অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনায় হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় শিক্ষার্থী রাজন শিকদারকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসা সহ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় রফিকুল ইসলাম মোল্লা নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ইয়াবা ব্যবসায়ীরা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। দুপুরে আশুলিয়ার আউকপাড়ার আদর্শ গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল বলেন, স্থানীয় নূ এর নেতৃত্বে ইয়াসিন এবং সালেহ উদ্দিন শহীদ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। বিভিন্ন সময় তারা বাড়ির সামনে সিকিউরিটি লাইট অফ করে মাদক বিক্রি করে। এছাড়াও অসামাজিক কার্যকলাপ করে আসছিল তারা। এরই প্রতিবাদ করলে তার উপর হামলা চালায় নূহ সহ তার লোকজন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। চট্টগ্রামের দক্ষিণ রাউজানায় বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ মেম্বার, মোহাম্মদ জসিমউদ্দিন, ইউসুফ তালুকদার সহ আরও অনেকে।
জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। কোনোভাবেই ভোট ডাকাতি নির্বাচন গ্রহণযোগ্য নয়। নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ। নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামের উপজেলা শাখার আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান, সহ সেক্রেটারি মোহাম্মদ আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর ১ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। টাঙ্গাইলে ঈদুল আজহা উপলক্ষে একতা মানব সেবা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৩ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মানব সেবা ট্রাস্ট ফান্ডের মহাসচিব রমজান আলী, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রকিবুল ইসলাম, উপদেষ্টা নাসিমুজ্জামান রিপন, সহসভাপতি রহিম মিয়া সহ আরও অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুদ রানা, সেলিম তালুকদার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহারের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পোমরাতে তার নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত পুনর্মিলনীতে ছিল বিএনপি নেতাকর্মীদের ঢল। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে আমরা গণেরগাঁওবাসীর উদ্যোগে ফলজ মেলা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। আলী হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেনের সহযোগিতায় গণেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ আর অনেকে। নরসিংদীর রায়পুরায় ঈদ পুনর্মিলন এবং সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উপজেলা বিআরডিবির উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি এবং বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। উপজেলা বিআরডিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন মোল্লা সবুজের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সমবায় একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কাজী মেজবাউদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবৈধ সভাপতি মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। সকালে মাদ্রাসার সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার নির্বাচিত সদস্যদের কোনো ধরনের মতামত ছাড়া ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় থেকে অবৈধ নিয়ম বহির্ভূতভাবে সভাপতি মনোনয়ন নিয়ে আসেন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তাই তদন্তপূর্বক এই সভাপতিত্ব বাতিল চান তারা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি ডিটি একাডেমির শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জজ মুর্শিদ আহমেদ, কিশোরগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, ডাক্তার খবির উদ্দিন, রামগড় উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম শান্ত, মরিচাকান্দি ডিটি একাডেমির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ। নানা আয়োজনে নাটোর বড়াইগ্রাম উপজেলার গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ রাজু, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহেদ আলী মিন্টু, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি রফিক বাবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। টাঙ্গাইলের নাগরপুর এবং দেড়দুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পথসভা করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন। উপজেলার গণ অধিকার পরিষদের অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ঈদ শুভেচ্ছা বিনিময় এবং পথসভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা শাখার শুকুর মাহমুদ, উজ্জ্বল শিকদার, ভারপ্রাপ্ত সদস্য সচিব, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবিরুল ইসলাম সহ আরও অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।